হ্যালো গাইস, আমাদের সানডে ফান্ডে ব্লগে যাই হোক, আমরা চলে গিয়েছিলাম এই সানডেতে সকাল সকাল উঠে একটু ঘুরু। বাই দ্য ওয়ে, আমি সব সানডেতেই ঘুরতে যাই মোটামুটি, বাট এই সানডেটা ছিল আমার কাছে একটু ঘোরা প্লাস দুঃখ দুটোই মেশানো। দুঃখটা ছিল এই কারণে যে আমি এই সানডেতে বেশিক্ষণ ঘুমোতে পারিনি, আমাকে খুব সকালে উঠে চলে যেতে হয়েছিল আর কি। যাই হোক, চলে যখন গেছি দুঃখ কষ্ট করে লাভ নেই। আমরা গিয়েছিলাম কোথায় বলো তো? পাহাড়ে। অবশ্যই সানডে আর শিলিগুড়িতে থাকি মানে ফার্স্ট প্রেফারেন্স আমার তো অবভিয়াসলি ভাই পাহাড় হয়। আমাদের মতো পাহাড় পাগলু প্রেমীদের তো পাহাড়টাই ফার্স্ট প্রায়োরিটি হবে না। আমরা যেদিন পাহাড়ে গিয়েছিলাম সেদিন ছিল পাহাড়ের ওয়েদার খুবই সুন্দর, আর দেখো তোমরা ওয়েদারটা দেখেই বুঝতে পারছো। বাট হ্যাঁ, পাহাড়ে যাওয়ার পর আনএক্সপেক্টেড একটা বৃষ্টি হয়েছিল, আর আমরা যতক্ষণ ফিরেছি ততক্ষণেও বৃষ্টি হয়েছিল। তো আমরা গিয়েছিলাম সেদিন রোহিণীতে একটা ফার্ম স্টেতে। রিসর্টটা ছিল খুবই সুন্দর এবং সেখানকার স্টাফরাও ছিল খুব ভালো। বাট ওখানকার ফুড কোয়ালিটি নিয়ে আমার কিছু বলার আছে, সেটা আমি পরে আসছি। তারপর আমরা সেখানে গেলাম, সেখানকার ভিউটা এনজয় করলাম। সেখানকার ব্যাপারে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে ওখানকার স্টাফরা ছিল খুব সুইট। আর তুমি ফ্যামিলি বলো, প্রিয় মানুষ বলো, বন্ধুবান্ধব যাকে নিয়েই যাও তুমি ওখানে খুবই এনজয় করতে পারবে। পুল ফেসিলিটিও ছিল খুব ভালো। আর আমরা যাওয়ার পরে শুরু হয়ে গেল ধুম বৃষ্টি। আর সত্যি পাহাড় আর এই বৃষ্টির কম্বিনেশনটা আমার তো দারুণ লেগেছিল ভাই। তোমাদের কেমন লাগে বা তোমাদের কার কী ওপিনিয়ন সেটা আমাকে অবশ্যই জানিও। তাছাড়া আমরা সেখানে এনজয় করেছিলাম সেখানকার ফুড। হ্যাঁ, আমি তোমাদের আগেই বললাম যে ফুড কোয়ালিটি সম্পর্কে একটা কথা বলবো। সেই কথাটা হচ্ছে ওখানকার ফুড তো ছিল খুবই ভালো, বাট কোয়ান্টিটি এভারেজ ছিল, বাট দাম ছিল খুবই কস্টলি। আমরা ওখানে একটা প্লেন রাইস নিয়েছিলাম, যেটার দাম আমার সব থেকে বেশি লেগেছে। প্লেন রাইসের দাম ছিল ওখানে 190 রুপিস। আর সেখানে মাত্র মানে শেয়ারেবল ছিল, তুমি একাই খেতে পারবে, একা খেলে মোটামুটি তোমার পেটটা ভরবে। তো টাটা গাইস, নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন ব্লগ।